26 তারিখ ঢাকার প্রোগ্রামে আব্বাসীকে দাওয়াত দেওয়া হবে না। কেন দাওয়াত দেওয়া হবে না? কারণ আব্বাসী সুন্নি কিনে সেই বিষয়ে সন্দেহ হয়। এখন কেন সন্দেহ হয় আব্বাসী সুন্নি কিনা? কারণ আব্বাসী হেফাজতের সাথে প্রোগ্রাম করে, আব্বাসী জামাত ইসলামের সাথে প্রোগ্রাম করে, আব্বাসী কওমিদের সাথে প্রোগ্রাম করে, সেই জন্য আব্বাসী সুন্নি কিনা সন্দেহ হয়। আর সেই সন্দেহের কারণে আব্বাসীকে দাওয়াত দেওয়া হবে না। তাহলে আব্বাসী সুন্নি না। সুন্নি কারা? সুন্নি হচ্ছে সারসিনা, সুন্নি হচ্ছে ফুলতুলি। সেই জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সারসিনাতে যখন দাওয়াত দেওয়া হয়েছে, কেন দাওয়াত দেওয়া হয়েছে? সারসিনাকে সুন্নি মনে করে। তাহলে 12 তারিখও তো সারসিনা, কাউমি, জামাত ইসলামী, হেফাজত, সরমনাই, জামাত ইসলামী আন্দোলন সকলের সাথে তো সারসিনা ছিল। তো সারসিনা তাদের সাথে প্রোগ্রাম করার পরেও সারসিনা কিভাবে সুন্নি হয়? আব্বাসী যদি কাউমি, জামাত তাদের সাথে প্রোগ্রাম করার কারণে যদি আব্বাসী সুন্নি না হয়, আব্বাসী সুন্নিয়তের বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে, আপনাদের সন্দেহ হয়, তাহলে 12 তারিখ সারসিনা, কাউমি, জামাত, হেফাজত, সরমনাই তাদের সাথে প্রোগ্রামে অ্যাডজাস্ট থাকার পরেও কেন আপনারা সারসিনাকে সুন্নি মনে করেন? আর ওই সুন্নি মনে করেই দাওয়াত দিয়েছেন। তো কী লাভ হয়েছে? কী লাভ হয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে? তারা কি আপনার দাওয়াতে অংশগ্রহণ করেছেন? সারসিনার কেউ কি আপনার দাওয়াতে এসেছে? ফুলতলির কেউ কি আপনার দাওয়াতে এসেছে? আসে নাই। বরং তারা আপনাদেরকে মাদার ফুদারে ট্যাগ লাগিয়ে আপনারা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। পক্ষান্তরে যে আব্বাসীর সুন্নিয়তের বিষয়ে আপনাদের সন্দেহ হয়, ওই আব্বাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং বীরের মতো গর্জন দিয়েছেন। আর ওই আব্বাসীকে আপনারা বলেন আব্বাসী সুন্নিয়তের বিষয়ে আপনাদের সন্দেহ হয়। মূলত আব্বাসী সুন্নিয়তের বিষয়ে সন্দেহ নয়। আব্বাসী তো কাউকে ছাড় দিয়ে কথা বলে না। আপনাদেরকে যেই বাঁশগুলো দেয়, ওই বাঁশগুলো আপনাদের পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না। সেজন্য আপনারা আব্বাসীর বিরুদ্ধে আবল তাবল মতবাদ করেন।